আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও আগের একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে আ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার মাজার জিয়ারতে যাচ্ছি। তো যখন বলল এখানে আ ওখানে যাওয়া হবে মাজারে, তো আমি বললাম যে আমি একটু বিরিয়ানি রান্না করে নিয়ে যাই। তো আমি হুটহাট করে তাড়াহুড়ো করে বিরিয়ানি রান্না করে বের হয়ে গিয়েছি। আর জায়গাটা যেহেতু বেশ দূরে ছিল, খুব তাড়াতাড়ি বের হতে হয়েছে। তো আমরা প্রায় ২টা কি ৩টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তারপরও কিন্তু ওখানে যেতে, যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু রোডে সিগন্যাল ছিল এবং জ্যাম ছিল, যেহেতু ফ্রাইডে ছিল। তো আসলে আমি মাজারের নামটা এত বড় আর যেহেতু গিয়েছি অনেক আগে, তো আমি মাজারের নামটা আসলে ভুলে গিয়েছি। আমি মাজারের নামটা জিজ্ঞেস করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে অজু করার জন্য আলাদা কোনো কল বা ট্যাপ দেওয়া হয় নাই। এই ধরনের একটা পানির পথ আছে। খুব সুন্দর করে আসলে দেওয়া হয়েছিল, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, যার কারণে আমি পুরোপুরি ভিডিওতে দেখাতে পারিনি এবং আমি নিজেও দেখতে পারিনি। আসলে এত দামি একটা মাজার, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে থাকলে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে রাখা হতো এবং মানুষজন থাকতো, হই হুল্লোড় জমজমাট থাকতো কিন্তু অনেক। কিন্তু এখানে জিসান কোনো মানুষ নাই, আসে এসে জিয়ারত করে সবাই চলে যায়, বা যারা নিয়ত করে খাবার দাবার নিয়ে আসে খাইয়ে দিয়ে চলে যায়, এতটুকু বাস। এখানে মাজারের পরিচর্যা দেখাশোনা করার জন্য ২জন লোক দেখেছি, আর তেমন কেউ নাই। আর জায়গাটা খুবই নিরিবিলি একটা সুন্দর পরিবেশ, শান্ত, ইবাদত করার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। আর এখানে যে পানির পথ এবং পানি যেটা দেখা যাচ্ছে এত স্বচ্ছ, কাছের মতো পরিষ্কার পানিটা, এবং এত ঠান্ডা বলার মতো না। বেশ গরম ছিল যখন আমরা গিয়েছি। যখন এই পানিতে অজু করেছি, বিশ্বাস করবেন না, এত শীত লাগছিল, মনে হচ্ছিল যেন এখানে আস্তে আস্তে শীতকাল, হাঁটো, মানে পড়ে ঠান্ডা যাবে। পড়ছে এমন অবস্থা। এই পানিতে অজু করার পরে এত ঠান্ডা লাগছিল, এত শান্তি লাগছিল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো জায়গাটাও বেশ সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। তো এই যে এখানে যে বাচ্চারা খেলাধুলা করছে, এখানে সামনেও কিন্তু পানির পথ জায়গা আছে, শুধু একটু অসুবিধা, পানিটা কিন্তু একটু বেশি নিচে এবং নামতে হয় বেশ নিচু জায়গায়। যেহেতু অজু করার জন্য যদি কোনো রকম সুযোগ সুবিধা করে দিত তাহলে খুব সুবিধা হতো। আসলে আমি মাজার সম্পর্কে কোনো রকম তথ্য দিতে পারছি না, কারণ আমি গুগলে সার্চ করে দেখেছি, মানে কোনো রকম তথ্য পাই কি না। আসলে আমি তেমন একটা কোনো তথ্য পাইনি। আমি যতটুকু শুনেছি, ওনার ইসলামের দাওয়াত দিতে এসেছিল এইখানে, এবং এখানে অনেক বছর ধরে ছিল, এরকমটা শুনেছি। আমি আসলে শিওর জানি না সব কিছু, তো আন্দাজে বলা আমার উচিত হবে না। এই জায়গাটা হচ্ছে মেয়েদের নামাজের জন্য জায়গাটা। এখানে কিছু গাছপালা আছে, সামনে হালকা শীতল বাতাস। তো মোটামুটি অনেক ভালো লেগেছে। আর আমি যেহেতু বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি, যখন আমি কোনো মানুষ দেখিনি, আমি খুব চিন্তায় পড়ে দাঁড়াও, গিয়েছি, পিছনে যাও, কারণ এতগুলো বিরিয়ানি পিছনে যাও, এখন কি করব, এখানে তো কোনো দাঁড়াও, মানুষ নাই। দাঁড়াও। এখন বাসায় যদিও নিয়ে যায়, ওখানেও কেউ খাওয়ার নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঘন্টা খানেকের মধ্যে অনেক মানুষ এসেছে এবং সবাই খাওয়া দাওয়া করেছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। এই যে মাজার, এটার চারপাশে শুধু 4টা দেওয়াল, আর উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুল গাছ কি নিম গাছ মনে হয়।